এভরিওয়ান, আমি পারমিতা। তোমরা দেখছো আমার চ্যানেল অরিমিতাস ওয়ার্ল্ড। তো আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম জানিয়ে এবং তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা যারা যারা আমার ভিডিও দেখছো। তো আজকের ব্লগ শুরু করছি। তো আজকের ব্লগটা আমি শুরু করছি একটু বাইরের থেকে, বাড়ির বাইরে এসেছি। আজকে এসেছি হচ্ছে তোমার মাঠে। সেটা হচ্ছে মাঠে হচ্ছে আমাদের সর্ষের ক্ষেত আছে, তো সর্ষে কাটা হচ্ছে। সব যে যারা আছে কাজ করছে তাদেরকে খাবার দিতে যাচ্ছি। তো এই যে ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি ওদের জন্য খাবার সকালে, তো ওদেরকে একটু দিয়ে আসি। আসলে কেউ যাওয়ার মতন ছিল না, তাই আমি আমাদের বাড়ির কাছে বাগানটাতে এসে ওদেরকে দিয়ে যাচ্ছি। আর এই যে চারিদিকে দেখো ঘন জঙ্গল, একদম বাগান। তো এরপরেই আর একটু পেরোলেই হচ্ছে মাঠ। তো আমি তেমনভাবে আসি না, ওই জন্য বাগানের রাস্তাটাও ভুলে যাচ্ছিলাম। কিন্তু এই যে যে রাস্তা তৈরি হয়ে গেছে মানুষের পায়ে পায়ে, এইটা দেখেই বোঝা যাচ্ছে। ওই দূরে টোটো রাখা আছে, ওই অবধি যাবো, ওখানে গিয়ে খাবারটা দিয়ে যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে। তো এরপরে গিয়ে স্নান করব। তো চলো, মেয়েকে ঘুম পাড়াতে হবে, চলো দেখতে। এদিকে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই পাতা ভর্তি, শুকনো পাতা। তো এখন এই যে বাগানটা পেরোলেই বাড়ির দিকে রওনা দিচ্ছি, বাড়িতে চলে আসবে। তো এখন বাগান পেরিয়ে বাড়ির দিকে যাচ্ছি। আর সোজা দেখো বাড়িতে চলে এসেছি, অন্য কোনো দিকে না গিয়ে সোজা এসেছি হচ্ছে স্নান কমপ্লিট করে রান্নাঘরে রান্না করার জন্য। তো যেহেতু বাড়িতে লোকজন আছে, তো সেই জন্য রান্নার চাপটা একটু বেশি পরিমাণে আছে। আর 3বার যদি রান্না করতে হয় তাহলে কিন্তু চাপটা একটু বেশিই থাকে। আর তোমরা জানোই যে 10-12 জন লোকের রান্নাবান্না কেমন কী করতে হয়। তো যাই হোক, সকালবেলা রান্না করা হয়ে গেছিলো একরকম, এখন করছি দুপুরের জন্য সবার জন্য। তো দুপুরে এখানে 2-3 রকম আইটেম করব। আর এই 2-4 রকম আইটেম করতে গেলে কিন্তু অনেকটা সময়ের প্রয়োজন হয়। তো সেইভাবে না আমার অনেকটা সময়ও চলে যাচ্ছে, যে কারণে এই রান্নাবান্না এইসব ভিডিওই করছি তোমাদের সঙ্গে। তো এখানে আমি আজকে করবো হচ্ছে এখন ভোলা মাছ দিয়ে শিম আলুর তরকারি। এগুলো আগে করে নিয়ে, আর ওইদিকে গাজর আলু ভাজা করে নিয়েছি, ওটা আগে থেকেই করা হয়ে গেছিলো। আর এরপরে আবার করব হচ্ছে মাংস, আবার দেশি মুরগির মাংস আনা হয়েছে, তো সেই মাংসটাও একটু করব রান্না এখন। আগের দিন তোমাদের যে শিমগুলো দেখিয়েছিলাম, সেই শিমগুলো দিয়ে আজকে তরকারি বানানো হচ্ছে। কেননা শিমগুলো কিন্তু অনেক পরিমাণে ছিল, তো সেই কারণে কিছু শিম দিয়ে এখন আমি তরকারি করে নেব। আর শিমের তরকারি এরকম হালকা জিরে ফোড়ন দিয়ে, জিরে বাটা দিয়ে কিন্তু ভালো লাগে খেতে। তো আমরা এইভাবেই হালকা করে রান্না করি, বেশি মশলাপাতি ইউজ করি না। মানে সব তরকারিতেই আমি মোটামুটি জিরেটা একটু বেশি ব্যবহার করি, আর রাঁধুনি এগুলো একটু কম কম ব্যবহার করি। তো এখানে হচ্ছে দেখো আমি আলুগুলো একটু আগে থেকে ভেজে নিচ্ছি, তারপরে শিমগুলো দিয়ে যেরকম তরকারি রান্না করি সেরকমভাবে আমি রান্না করে নেব। আর হচ্ছে যেহেতু বাড়িতে বাচ্চারাও আছে, তো বাচ্চাদের জন্য ভেবেছি মাছের ঝোল করব, সেখান থেকে মাছগুলো তুলে রাখবো আগে থেকে। তো বেশি লঙ্কা দিইনি, অল্প কয়েকটা লঙ্কা দিয়ে তরকারি করব, কেননা ওদেরকেও তো খেতে দিতে হবে। এইগুলো ঝাল হলে আবার খেতে পারবে না, তার জন্য একটু লঙ্কার পরিমাণটা কমই রাখছি আজকে। তো এখানে আমার আগে থেকে ভাজা হয়ে গেছিলো গাজর আলু, যেটা দেখিয়ে দিলাম। আর এখন আমি ঝোলের মধ্যে সমস্ত মাছ দিয়ে রান্নাটা কমপ্লিট করে নেব। এরপরে দেখো দেশি মুরগি নিয়ে নিয়েছি, তো দেশি মুরগির ঝোল বানাবো আজকে। আর এদিকে মশলা কষিয়ে মানে ফের নিয়েছি। এবার এর মধ্যে মাংস দিয়ে ভালো করে রান্না করে নেবো, আর প্রেশার কুকারেও দিতে হবে। এখানে আগে উনুনে কষিয়ে নিয়ে তারপরে প্রেশার কুকারে দিয়ে কয়েকটা সিটি মারলেই রেডি হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের আজকে রান্নাবান্না। ওইদিকে দিদিরাও আসবে, একটু পরে চলে আসবে। তো ওরাও এসে তারপরে আবার খাবার দাবার খাবে, কেন সকালবেলা না খেয়ে বেরিয়েছে সব কয়জন। তো তার জন্য তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই, আর বাকি কাজকর্ম তো আছেই। তো তোমাদের এইসব রান্নার ভিডিও যদি ভালো লাগে তাহলেও বলতে পারো তোমরা যে কেমন লাগছে না লাগছে। এদিকে দেখো একটা টক শাক আছে, এই আম্বলি শাক বলে, তো ওটাও রান্না করেছি। আর এদিকে দেখো কলা পাতা নিয়ে সবাই মিলে একসঙ্গে খেতে বসে গেছে। আর হচ্ছে একটা বনভোজন টাইপের হচ্ছে, এরকম মনে হচ্ছে। তো সবাই মিলে এরকম আনন্দ করে হেসে খেলে এইভাবে খাওয়া দাওয়া করছে সবাই।
তো বেশি ওদেরকে ডিস্টার্ব করবো না, আর খাওয়া দাওয়ার সময় ভিডিও করবো না। তো ওদেরকে সুন্দর করে খেতে দিয়ে আর আমরাও এখন খাওয়া দাওয়া করে নেব। তো এখানে হচ্ছে ওদেরকে আগে খেতে দিয়ে বাচ্চাদেরকে খাইয়ে দিচ্ছি, তো মিনিকেও খাওয়াচ্ছি, কিন্তু নানা করেই যাচ্ছে। তো যাই হোক, দুপুরবেলা খাওয়া দাওয়া সব কিছু করে আর সারাদিনে কোনো ভিডিও করিনি আমি। তো সোজা চলে এলাম রাত্রেবেলায়। তো রাত্রেবেলা সকলের আবদার মেটানোর জন্য আবারও বানিয়ে নিচ্ছি হচ্ছে পিঠে, সাজ পিঠে। তো সাজ পিঠে আবারও দুরকম বানাবো, একটা হচ্ছে ভেজানোর জন্য, আর একটা বানাবো হচ্ছে তোমার কাঁচা লঙ্কা আর ধনেপাতা এগুলো দিয়ে বেটে ঝাল পিঠেটা বানাবো। তো এখানে দেখো আমি হচ্ছে আলাদা করে ব্যাটারটা তুলে রেখেছি সাদা পিঠের জন্য, আর এখানে হচ্ছে তোমার ধনেপাতা লঙ্কা দিয়ে যেটা বানিয়েছি ব্যাটার, ওইটা এখানে রয়েছে। তো ওটা খাওয়া দাওয়া হয়ে গেছে, সবার গরম গরম দিয়ে দিয়েছি। আর এখন করে নিচ্ছি হচ্ছে সাজ পিঠে। তো সাজ পিঠেও গরম গরম কয়েকজনকে দেওয়া হয়ে গেছে, ওরা খেয়ে নিয়েছে যেটুকু মানে শুকনো খাওয়ার ছিল। আর এখন বানাচ্ছি হচ্ছে ভেজানোর জন্য। সাজ পিঠেটা হচ্ছে দুধে ভেজাবো তার জন্য। আর আমি দেখো ওই দিকে সাজটা একটু চিহ্ন দিয়ে নিয়েছি যে কোন দিকটা হলে মানে ভেতরে স্টিমটা বাইরে বেরোবে না, সেটা মানে ভালোভাবে আটকে যাবে। তো এখানে আমার সাজ পিঠেগুলো প্রায় হয়ে যাচ্ছে আর প্রায় শেষের দিকে হচ্ছে। তো আর ওইদিকে আমি দুধটাও গরম করতে বসিয়ে দিয়েছি। তো আজকে দেখো এই হচ্ছে মূলত আমার ভিডিওতে আছে। আর তোমাদের কেমন লাগলো জানিও তোমরা ভিডিওতে, যে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলেও জানিও, খারাপ লাগলেও জানিও। আর এখন বাজে হচ্ছে প্রায় তোমার 9:10। তো এখনো পর্যন্ত চলছে, এখনো শেষ হয়নি, দেখা যাক কতক্ষণ লাগে। আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি, সকলের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।